আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তি থাকতে পারেন ইংরেজি শেখার জন্য অনেকবার চেষ্টা করেছেন জীবনে, কিন্তু এখনো পর্যন্ত সফল হতে পারেননি। কারো কাছে এই বিষয়টা আসলে বলতেও পারছেন না, অথবা শেখার যে আগ্রহ আছে সেটা প্রকাশও করতে পারছেন না। কিন্তু মনে মনে ভাবছেন, যদি আমি ইংরেজি শিখতে পারতাম। আসলে আপনি কি কখনো ভেবে দেখেছেন, ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদেরকে 12 বছর ইংরেজি শেখানো হয়। এরপরও কেন আমরা ইংরেজি টেন্সগুলো পারি না? কেন আমরা প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে পারি না? কেন আমরা মডেলস ভার্বের সেন্টেন্স তৈরি করতে পারি না? কেন আমরা অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি না? কেন আমরা জানিই না যে ইংরেজি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে সেন্টেন্স তৈরি করতে পারাটা? এই বিষয়টা আমরা কখনো ভেবেই দেখিনি। ইভেন আমাদের স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি পর্যায়েও এই বিষয়টাকে কখনো এমফেসাইজ করা হয়নি। আমাদের যে গতানুগতিক ইংরেজি শেখার নিয়ম রয়েছে, সেটি কিন্তু আসলে প্রপার বা সঠিক নিয়ম নয় ইংরেজি শেখার জন্য। তাহলে সঠিক নিয়ম কি? কেন 12 বছর ইংলিশ শেখার পরেও, ইংরেজি বইয়ের সাথে সংযুক্ত থাকার পরেও আমরা ইংরেজি শিখতে পারিনি? এর প্রধান কারণ হলো, আমরা কখনো এটা চেষ্টা করিনি, ইংরেজিকে সাবজেক্ট হিসেবে নিয়েছি, কখনো ভাষা নয়। সেকেন্ড, আমরা কখনো ইংরেজি সেন্টেন্স তৈরি করা চেষ্টা করিনি। কতগুলো সেন্টেন্স আছে ইংলিশে, যে আমি কতগুলো সেন্টেন্স আসলে মিনিমাম তৈরি করতে পারলে আমি আসলে ইংরেজিতে কথা বলতে পারবো বা ইংরেজি ভাষাটা বুঝতে পারবো, সেটা কখনো আমরা রিয়ালাইজ করিনি। আমরা সারাক্ষণ টেন্স কাকে বলে, নাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, পার্সুপিসপিস কাকে বলে, ওগুলো শিখতে শিখতে আমাদের সময় চলে গিয়েছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ইংরেজিটা কেন এখনো পর্যন্ত উন্নতি হয়নি? আমরা আলফা ইংলিশ একাডেমি কর্তৃপক্ষ আপনার দায়িত্ব নিতে চাচ্ছি, এবং আমরা নিব। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের মেথড বা আমাদের যে সিস্টেম আছে, সেই সিস্টেম ওয়েতে যদি আপনি ইংরেজি শিখেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজিতে দক্ষ হবেন এবং আপনার ইংলিশটা অবশ্যই ইমপ্রুভ হবে। এর কারণ হলো, আমরা সর্বপ্রথম প্রত্যেকটি শিক্ষার্থীকে, যদি সে এবিসি লেভেলের স্টুডেন্ট হয়, এবিসি আর কিছুই পারে না, তার আমরা মূলত সেন্টেন্স তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে থাকি। কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করবে, সেই জিনিসটাকে আমরা প্রথমে কাজ করে থাকি। যখন একটা স্টুডেন্ট ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে, তখন সে অটোমেটিক্যালি ইংরেজি গ্রামার বুঝতে পারবে। প্রথমে ইংলিশ সেন্টেন্স তৈরি করা, প্রথমে কিন্তু ইংলিশ গ্রামার শেখা নয়। তো আমাদের দেশের শিক্ষার্থীরা সর্বপ্রথম ধরেই ইংরেজি গ্রামার শেখা শুরু করে। অথচ আপনি গ্রামারটা কার উপরে অ্যাপ্লাই করবেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন? আপনি তো সেন্টেন্সের উপরেই গ্রামার অ্যাপ্লাই করবেন, রাইট? আপনি সেন্টেন্স শিখতে গেলে অটোমেটিক্যালি তো আপনার গ্রামার চলে আসবে। সেজন্য আমি সেই সকল মানুষদেরকে বলছি, যারা অনেকবার চেষ্টা করেছেন, অনেক কোচিং ভেজে খেয়ে ফেলেছেন, অনেক অনলাইন ক্লাস, অনেক ইউটিউব ভিডিও দেখেছেন, কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেননি। আপনার উদ্দেশ্যে বলছি, আপনি লাস্ট চেষ্টা আলফা ইংলিশ একাডেমিতে করে দেখুন, অবশ্যই আপনি পারবেন। আমরা ওই সকল দুর্বল শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, যাদেরকে নিয়ে কেউ ভাবে না, যাদের পিছনে সময় দিতে হয়। আসলে কাউকে যদি আপনি প্রপার মেথড অনুযায়ী ইংরেজিটা চর্চা করার সুযোগ দেন, সিস্টেমটা দেখিয়ে দেন, তাহলে অবশ্যই সে ইংরেজি শিখতে পারবে। ইংলিশ শেখা খুব সহজ। প্রথমে তাকে ইংরেজি সেন্টেন্স মেক করা শিখবে, দেন সে কিছু এসেনশিয়াল গ্রামার শিখবে, সমস্ত গ্রামার নয়, যে গ্রামারগুলো প্রয়োজন ইংরেজি ভাষায় কথা বলতে, সেগুলো শিখবে। তারপর সে ভোকাবুলারি শিখবে। এই তিনটা যখন কমপ্লিট হবে, তখন সে ইংরেজি শোনা শুরু করবে, তারপরে সে ইংরেজি বলা শুরু করবে। তো আমাদের দেশে স্পোকেন ইংলিশের নামে যে জিনিসটা চলছে, সেটা হলো কিছু মুখস্থ বলি, কিছু কমন ডায়লগ শিখিয়ে শিক্ষার্থীদেরকে 3 মাসের ভিতরে ইংরেজিতে ফ্লুয়েন্ট বানিয়ে ফেলছে বলছে। কিন্তু এটা সম্ভব না। কখনোই আপনি কোনো একটি ভাষা একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে রেখে শিখতে পারবেন না। 3 মাস, 6 মাস, এক এক শিক্ষার্থীর জন্য এক এক রকম সময় লাগতে পারে। যে যত বেশি এটা চর্চা করবে এবং সময় দিবে, সে তত দ্রুত একটি ভাষায় তত পরিপূর্ণতা লাভ করতে পারবে। ইংরেজিও তো একটি ভাষা, সেটাকে আপনি কেন একটা নির্দিষ্ট সময়ের ভিতরে 2 মাস 3 মাসের ভিতরে শিখে ফেলবেন, এমন চিন্তা কেন করেন? যদি 2-3 মাসে ইংরেজি শেখা যেত, তাহলে ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী 12 বছর পর্যন্ত আপনাকে ইংরেজি পড়াইতো না। আপনার ভিতরে মিনিমাম কমন সেন্স থাকলে আপনি এই জিনিসটা তো বুঝতে পারতেন। এই স্পোকেন ইংলিশের নামে এই স্ক্যামার থেকে অবশ্যই আমরা দূরে থাকতে হবে। ইংরেজি শিখতে হলে অবশ্যই একটি ধারাবাহিক প্রক্রিয়া, সময় লাগবে, সঠিক প্রপার গাইডলাইন্স লাগবে, একজন দক্ষ গুরু লাগবে।
আপনাকে পিছন থেকে ধাক্কাতে হবে, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। আপনি নিজ থেকে প্রতিদিন পড়তে পারবেন, আপনাকে প্রেশারাইজ করতে হবে। তো যাই হোক, যারা ইংরেজি আসলেই শিখতে চান, আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রপার পদ্ধতির মাধ্যমে। আপনি যদি সব জায়গায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি একবার আসুন আলফা ইংলিশ একাডেমিতে, দেখুন, বসুন, দেখুন আপনি পারেন কিনা। ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, দায়িত্ব নিয়ে বলছি আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন এবং আপনি ইংরেজিতে দক্ষ হবেন যদি আপনি আলফা ইংলিশ একাডেমির রুলস অ্যান্ড রেগুলেশনস এবং তাদের মেথড সঠিকভাবে আপনি ফলো করেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে যদি আবারও অন্য একটি ভিডিওতে।